প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসজিবি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 উচ্চতর গণিতের সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্টন নিয়ে। প্রিটেস্ট টেস্ট ও এসএসসিতে আমাদের কোন সিলেবাসে কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেন আসবে, কিভাবে পড়লে আমরা ভালো একটি রেজাল্ট করতে পারবো, এটি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের তিনটা বিভাগে কোশ্চেন দেওয়া থাকবে। ক বিভাগে থাকবে বীজগণিত, খ বিভাগ এবং গ বিভাগ। দেখো, ক বিভাগে বীজগণিতের অংশে থাকবে কি বীজগাণিতিক রাশি দ্বিতীয় অধ্যায়, এরপরে অসীম ধারা, সূচকীয় লগারিদম 9 অধ্যায়, ফাংশন আর দ্বিপদী বিস্তৃতি। এখান থেকে আমাদের টোটাল সিকিউ থাকবে 3টা। এবং খ বিভাগে স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায়, সমতুলীয় ভেক্টর 12 অধ্যায়, এখান থেকে আমাদের 2টা থাকবে। গ বিভাগের যে অংশটি দেখতে পাচ্ছ এখানে ত্রিকোণমিতি আমাদের 8.2 ও 8.3 চ্যাপ্টার মিলায়ে কোশ্চেন হবে এবং সম্ভাবনা 14 অধ্যায়, এখান থেকে আমাদের 2টা কোশ্চেন থাকবে। তাহলে টোটাল আমাদের 7টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 4টা কোশ্চেনের উত্তর দিতে হবে। তো আমরা দেখে নিই যে কিভাবে কোশ্চেনের প্যাটার্নটা সাজানো থাকবে। এই যে আমাদের ক বিভাগ বীজগণিত, এখানে দেখো টোটাল 2 অধ্যায় মিলায়ে এক সেট কোশ্চেন থাকবে, ফুল প্যাকেজ। আবার অসীম ধারার সাথে 9 অধ্যায়ের একটা সামঞ্জস্যপূর্ণ মিল থাকবে, এই 2 অধ্যায় মিলায়ে একটা কোশ্চেন থাকবে। তাহলে আমার 2 সেট কোশ্চেন হলো। আর দ্বিপদী বিস্তৃতি ও সূচকীয় লগারিদম মানে 9 অধ্যায়, দ্বিপদী বিস্তৃতির সাথে 9 অধ্যায়, এদের দুজনের সাথে আরেক সেট কোশ্চেন থাকবে। তাহলে আমাদের টোটাল সিকিউ হলো 3টা। এই 3টা থেকে আমাদেরকে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক দেখো, খ বিভাগে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি 11 ও সমতুলীয় ভেক্টর 12 অধ্যায়, এখান থেকে পুরো 11 অধ্যায় থেকে তুমি টোটালি এক সেট কোশ্চেন পেয়ে যাবা এবং 2টা অধ্যায় মিলিয়ে কম্বাইন্ডে আর এক সেট কোশ্চেন। তাহলে এখান থেকে আমাদের 2 সেট কোশ্চেন হয়ে গেল। গ বিভাগের ত্রিকোণমিতি 8.3 থেকে টোটাল এক সেট কোশ্চেন থাকবে এবং 2টা মিলায়ে আরেক সেট কোশ্চেন থাকবে। তাহলে কয় সেট কোশ্চেন হলো? এভাবে আমাদের 2 সেট কোশ্চেন দেওয়া থাকবে। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক অধ্যায়গুলো অ্যাভয়েড করতে চায়। যেমন দেখে নিই যে অনেকে স্থানাঙ্ক জ্যামিতিটা কম পারে, তার মানে সে কি করবে, সমতুলীয় ভেক্টর এবং এই 2টা মিলে যেটা থাকবে সেটার দিকে একটু বেশি ফোকাস দেবে। আর 2টা মিলিয়ে আমাকে এক সেট দেওয়া থাকবে, সেই সেটটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। ঠিক বীজগণিতের যে অংশটা দেখতে পাচ্ছ, বীজগাণিতিক রাশি, এখান থেকে টোটালি এক সেট, কিন্তু অধ্যায়টা অনেকে কঠিন মনে করে। তার উদ্দেশ্যে যে বক্তব্যটা থাকবে সেটা হচ্ছে, দেখো, অসীম ধারা আর লগ এবং দ্বিপদী বিস্তৃতি আর লগ থেকে যে 2টা সেট থাকবে সেই 2টা সেট থেকে তুমি অ্যান্সার করতে পারো। আর সম্ভাবনা থেকে তো অ্যান্সার সবাই করবে, জেনারেল ম্যাথের পরিসংখ্যানের মতো এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে অ্যান্সার সবাই করতে চাইবে। এখান থেকে তো এক সেট অবশ্যই, যে সেটটা আসবে তুমি অবশ্যই লিখবা। এবং এই যে 8.3 থেকে এক সেট থাকতে পারে, আবার 2টা মিলাইয়ে থাকতে পারে। ঠিক আছে, টোটাল তাহলে তুমি এখান থেকে 2 সেট থেকে এক সেটে লিখে নিলা। তো দেখে নিই আমাদের কোশ্চেনের প্যাটার্ন। দেখো, খ বিভাগে এখন এই যে ক বিভাগে তাহলে সিকিউ 7টা, সেখান থেকে তোমাদের লিখতে হবে কয়টা? 4টা, 40 মার্ক। এমসিকিউ 25টা, 25 মার্ক। এবং এসএসকিউ শর্ট কোশ্চেন যেটারে আমরা বলি, এখানে থাকবে টোটাল 5টা প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে এবং 5টা প্রশ্ন 2 মার্ক করে 10 মার্ক। আর ব্যবহারিক 25। কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ থাকবে সে বিষয়টা আমাদের জানতে হবে। দেখো, ক বিভাগে আমাদের বীজগণিতের যে অংশটা, এখান থেকে 8 থেকে 12টা এমসিকিউ করতে পারে। খ বিভাগ যে অংশটি রয়েছে, জ্যামিতির যে অংশটা, এখান থেকে তোমার 8 থেকে 12টি কোশ্চেন থাকতে পারে এবং গ বিভাগে 4টা কি 5টা কোশ্চেন থাকতে পারে। এভাবে টোটাল আমাদের 30টা এমসিকিউ দেওয়া, 25টি এমসিকিউ দেওয়া থাকবে। তো দেখো, এসজিবি স্কুলের মেইন যে টার্গেটটা এসএসসি 2026কে নিয়ে, তোমরা অর্ধবার্ষিকের পরে অনেকে হতাশায় ভুগতেছো, কিন্তু তোমাদের জন্য এসজিবি স্কুল আমি মনে করি যে এটা বেস্ট সলিউশন হতে পারে। কারণ আমাদের যে পরিকল্পনা এসএসসি 2026কে নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব, ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস দেব এবং যাদের গ্যাপ থাকবে তারা যদি সুন্দর করে ভিডিও দেখার পরে কমেন্টে যারা জানাবে যে স্যার অধ্যায় গ্যাপ আছে, আমরা চিন্তা ভাবনা করব বা আমরা সেটাকে ভিডিও দেওয়ার চেষ্টাও করব। তো এসজিবি স্কুলের সাথেই তোমরা থাকো।
তোমাদের জন্য আরও একটি সুব্যবস্থা আছে, রেকর্ড ক্লাস থাকবে যেটা উন্মুক্ত, সবাই দেখে নিতে পারবা। তোমরা আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে।